এখন দাবি অবশ্যই যৌক্তিক, সবগুলো দাবি যৌক্তিক। 6টা দাবি আমি সমর্থন করি, 6টা দাবি আমরা সমর্থন করি। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করেন। আপনাদের প্রতিনিধি আমাদের সাথে কথা বলবে, কোনো সমস্যা নাই, ওনারা থাকবে, বাকিরা রাস্তা ক্লিয়ার করেন। তোমাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া তোমাদের প্রতিনিধিরা আমার কাছে হস্তান্তর করেছে, এটা জেলা প্রশাসক স্যারের কাছে পৌঁছে দেওয়া হবে। যে 64 জেলা আন্দোলন করছিল, 64 জেলা থেকে এরকম স্মারকলিপি কেন্দ্রের কাছে গেলে তখন তারা বুঝতে পারবে যে এটা আসলে আপামর জনসাধারণের একটা দাবি, তাই না? যে আপামর পলিটেকনিক স্টুডেন্ট যারা আছে সবার দাবি, সেই দাবি সরকার অবশ্যই আমলে নিবে। যে দাবিগুলো আমি দেখলাম এগুলো সবই যৌক্তিক দাবি। কিছু দাবি আছে কোর্টের বিষয়, কোর্টের বিচারের বিষয়, এগুলো সময় লাগে, সময় সাপেক্ষ বিষয়। আর বাকি যেগুলো আছে এই যে নিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো, এই যে পদোন্নতি 10ম গ্রেডের যে বিষয়টা দেখলাম, তারপরে এই যে সহকারী পরিচালক পদ নিয়ে বিষয়, হ্যাঁ, বাকি যে 5টা আছে এগুলো সরকার সংশ্লিষ্ট যেগুলো, এগুলো আমরা মেসেজ উপরে দিয়ে দিব আজকের মধ্যেই। আপনাদের এখান থেকে, আপনাদের থেকে প্রতিনিধি সামনে আছে, ওনারা আমাদের সাথে কথা বলবে, বাট আপনাদেরকে ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করতে হবে। সেই 11টা থেকে আপনাদের সমস্ত রাস্তাঘাট ব্লক করে আছেন, এভাবে চলতে দেওয়া যাবে না। আপনারা ঠাকুরগাঁও রেসিডেন্স এবং ওনারাও ঠাকুরগাঁওয়ের অধিবাসী, ওনাদেরকে ওনাদের সেন্টিমেন্টও বুঝতে হবে। পাবলিক ডিফিকাল্টিস করে কোনো কাজ করা যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করেন। আপনাদের প্রতিনিধি আমাদের সাথে কথা বলবে, কোনো সমস্যা নাই, ওনারা থাকবে, বাকিরা রাস্তা ক্লিয়ার করেন। এখন দাবি অবশ্যই যৌক্তিক, সবগুলো দাবি যৌক্তিক। 6টা দাবি আমি সমর্থন করি, 6টা দাবি আমরা সমর্থন করি। কিন্তু তোমরা আসলে ছোট হওয়ার কারণে অনেক বিষয়গুলো বোঝো না। এখন এইখানে আমি লিখিত দিয়ে গেলে এগুলো চেঞ্জ হবে? এটা মন্ত্রণালয়ের এখতিয়ার, এটা মন্ত্রণালয়ের এখতিয়ার। হ্যাঁ, আমরা সুপারিশ সহ পাঠাবো, সুপারিশ সহ আমরা এটা ফরওয়ার্ড করবো। এটা 64 ডিস্ট্রিক্ট থেকে এটা সুপারিশ সহ ফরওয়ার্ড হয়ে মন্ত্রণালয়ে যাবে। তো এটা আমরা দ্রুতই পাঠাবো। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা তোমাদের দাবিগুলো যাতে বাস্তবায়ন হয়। এখানে অনেক গরম পড়ছে, যে কোনো সময় হিট স্ট্রোক হয়ে যেতে পারে। তো আমরা লিখিত এটা কি লিখিত দিব? এটা যৌক্তিক বিষয়, এই জন্য আমরা এটাকে সমর্থন করব। তো রাষ্ট্রীয়ভাবে লিখিত এইভাবে আমি দিলে তো কাজ, এটা দিতে হবে। এইটা মন্ত্রণালয়ের বিষয়, এটা মন্ত্রণালয়ের বিষয়, এটা ঢাকার বিষয়। ওইখানে তারা যদি মিটিং করে সিদ্ধান্তে আসে, তাহলে এটা ঠাকুরগাঁও এখানে তোমরা যারা আন্দোলন করতেছো তারা এখানে মরে গেল কিছু হবে, এটা ঠাকুরগাঁওর বিষয় না, এটা ঢাকার বিষয়। ঠিক আছে, তোমরা এখানে থাকো, তোমরা একটা সাইড একটু ছেড়ে দিয়ে তোমরা এখানে থাকো, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা আন্দোলন করো, তোমাদের আন্দোলন সফল হোক, সার্থক হোক, সেই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। কিন্তু বাবারা একটা লাইন ছেড়ে দাও, লোকজন একটু যাতায়াত করে।